ত্রিপুরা ডুমুরবাদের সবগুলো গেট খুলে দিয়েছি জান, কেমন হয়েছে? বাংলাদেশটা এখন একদম পানির নিচে, হা 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 হা। কিন্তু এখনো আমার মন ভরে নাই। আচ্ছা, ত্রিপুরা ছাড়া আর কোথায় কোথায় তোমার বাঁধ আছে? সবগুলো বাঁধের গেট খুলে দিতে বলো। কিন্তু জান, আমি যে ত্রিপুরা ডম্বর গেট খুলে দিয়েছি, ওটা দিয়ে তো পুরো বাংলাদেশ ডুবে গিয়েছে। খুব ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে, বাংলাদেশ পানির নিচে ডুবে যাক। কিন্তু তবুও আমার মন ভরতেছে না। মিজোরাম, কুচবিহার, মুর্শিদাবাদ এইসব জায়গায় কি বাঁধ নাই? জান, ওই সব জায়গার বাঁধগুলোও খুলে দাও, যাতে বাংলাদেশ একদম পুরোপুরি ডুবে যাক। আরে জান, এসব জায়গায় তো বাদ নেই। কি? আমি জানি না, বাংলাদেশ পুরোপুরি পানির নিচে ডুবাতে হবে, এইটাই হলো আসল কথা। এখন তুমি কিভাবে ডুবাবে তুমি জানো। আরে আমার চাঁদের টুকরা এরকম জেদ করে না। রাগ করলো আমার সাথে। আরে রাগ করে না জান। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দেখতেছি কিভাবে বাংলাদেশ পুরোপুরি পানির নিচে ডুবানো যায়। ওকে, খুশি তো? না, আগে পুরোপুরি বাংলাদেশ পানির নিচে ডুবাবা, তারপর আমি খুশি হব। ছি, তুমি আমার নানি, আমার ভাবতেও কেমন লাগছে। তুমি এত নিচু মনের কেন নানি? অলরেডি পুরোপুরি বাংলাদেশ পানির নিচে ডুবে গিয়েছে। ফেনী, কুমিল্লা আর কত শহর একদম পুরোপুরি ডুবে গিয়েছে। কত পশু পাখি পানিতে ভেসে গিয়েছে নানি। তোমার কি একটু মায়া লাগে না? মায়া? মায়া আবার কিসে? মায়া তো অনেক আগে আমি ফেলে দিয়েছি। কোনো মানুষের জন্যই আমার মায়া হয় না, বুঝছো? মানুষের জন্য তোমার মায়া না হোক, পশু পাখির জন্য তো একটু মায়া করো। একটা খামারের হাজার হাজার গরু পানিতে ভেসে গিয়েছে নানি, এই সব দেখে কিভাবে একটা মানুষ বসে থাকে? তুমি এটা কিভাবে করতে পারলা? মানুষের অভিশাপ তোমার গায়ে না লাগুক, একটা পশুতে যে তোমার এই হাজার হাজার পশুতে যে অভিশাপগুলো দিয়েছে, এগুলো কি তোমার একটু লাগবে না বলো? নাতি, তোমার নানি সবকিছু বুঝে শুনেই করে, বুঝছো? যাও। তুমিও বা কেমন মানুষ নানা? ধর্ম দেখে কি কারোর সাথে বিচার করা যায়? হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। কত হাজার হাজার হিন্দু মারা যাচ্ছে তোমার এই পানিতে ডুবে, তোমার কি একটু মায়া লাগতেছে না? হাই হাই, এই নাতি তো সবকিছু বেশি বুঝে গো। আরে নানা, নানি না হয় হিংসার প্রতিশোধে জ্বলতেছে, কিন্তু তোমার কি হয়েছে? তোমার তো কোনো হিংসা করা উচিত না। বাংলাদেশ তো তোমাকে কম সাহায্য করলো না। বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রেন লাইন করলা, 36 ঘন্টার কাজ তোমার 6 ঘন্টায় হয়ে যাচ্ছে। ভারতের কতটা উপকার করেছে বাংলাদেশ, আর তুমি বাংলাদেশের সাথে এতটা অন্যায় করতেছো, এটা কি ঠিক বলো? না না প্লিজ, তুমি আর এরকম করো না। হেই নাতি, তুমি এসবের বুঝবি কি? তুমি এখন অনেক ছোট। আসলে নানি, সত্যি কথা কি জানো, বাংলাদেশ এতদিন খাল কেটে কুমির পালছে, বুঝছো? তুমি এতটা কেন ক্ষতি করতেছো ওদের? কত মানুষ পানিতে ভেসে যাচ্ছে। মানুষ সারা জীবন কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা সংসার গড়ছে। তোমার এই ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে তো সবাই ডুবে মারা যাচ্ছে, ওদের সংসার তছনছ হয়ে গিয়েছে। তোমার নানি ঠিকই করেছে, এটাই করা উচিত। আচ্ছা, তোমরা শুধু দুনিয়ার শান্তি দেখে যাবে, পরকালে কি হবে এটার কথা কি একটুও ভাবো না? হেই নাতি, পরকাল আবার কি? কি বোঝো তুমি? হ্যাঁ নানি, তুমি নানাকেও নিজের মতো বানিয়ে নিলে। তোমার নানাকে দিয়ে তো মাত্র ত্রিপুরা বাঁধ খোলাইছি, এখনো তো কত বাঁধ খোলার বাকি আছে। পুরো বাংলাদেশ পানিতে ডুবিয়ে দিব আমি। আরে জান, কোনো টেনশন করো না, আজকে রাতের মধ্যেই আমি পুরো